যে সূরাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তেলাওয়াত করতে বলেছেন তেলাওয়াত করবেন। সূরা কাহাফ জুমাবারে তেলাওয়াত করবেন, করেন তো? কোন সূরা? সূরা কাহাফ। ফজরের পরে সূরা ইয়াসিন, ফজরের পরে মাগরিবের পরে ওয়াকিয়া পড়বেন, মাগরিবের পরে এশার পরে সূরা মুলক, এশার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল, পড়েন। মান ক্বারাআ আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পরে ঘুমাতে যায়, ওই রাতের সেফটি সিকিউরিটি প্রোটেকশনের জন্য এই আয়াত দুইটাই যথেষ্ট হয়ে যায়। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, 3 কুল পড়বেন, 3 কুল, কুল আস-সালাসা, 3 কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 3 কুল পড়বেন ফজরের পরে, মাগরিবের পরে, বিছানায় ঘুমোতে যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরে হাত দিয়ে হাতে ফু দিতেন, লম্বা একটা ফু দিয়ে সারা শরীরে এরকম মেসেজ করতেন, মাস্তাতা, যতটুকু সম্ভব হয়। তাহলে এটা স্পেশাল প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। হ্যাঁ, শয়তানের বিপরীতে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা বানের বিপরীতে প্রোটেকশন নিলেন কার কাছ থেকে? এই ওজিফাগুলো পালন করবেন। যদি করেন আপনার জীবন প্রশান্তিময় হবে, আপনার জীবনের সব হতাশা দূর হবে, ডিপ্রেশন দূর হবে, হ্যাঁ, আসমানি প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে 2টা জিনিস থাকতে হয়, এক হচ্ছে ধীরে ধীরে, 2 হচ্ছে স্পষ্ট ভাবে। রিপিট, আবারও বলছি, তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়বেন, আবার স্পষ্ট, তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1 দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে, কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে, ভালো কারীরা, হাফেজরা তারা খুব ধীরস্থির ভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখন এমন ভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। ইভেন মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমন ভাবে রুকুর উপরে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে 30 সেকেন্ডসে 2 রাকাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে তাহাজ্জুদের নামাজে কত সময় নিতেন আমরা একটু দেখব। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, বরং আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটা তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন, ধীরে ধীরে স্পষ্টভাবে। ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দেখেন টেনে পড়লাম। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, টানতেছি না? ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত শেষে থামতেন, পজ দিতেন। This is called tartil, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে, তেলাওয়াতে সওয়াবের বিপরীতে লানত পায়। কোরআন পড়লে তো সওয়াব হওয়ার কথা, কিন্তু কোরআন তাকে কি করে? লানত করে। একটু মিলায় নেন নিজের সাথে যে আমাদের তেলাওয়াতটা কেমন। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন, পাশাপাশি তিনি খুব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন এবং তিনি আদেশ করতেন, যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের গলায় যে আল্লাহ তাআলা সুর দিয়েছেন ওই সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। যার যতটুকু সুর আছে, সবার হয়তো অত সুরেলা হবে না, যতটুকু, প্রত্যেকের একটা সুর আছে না নাই বলেন? যতটুকুই দিয়েছে আল্লাহ তাআলা আপনার গলায় সুর, ওই সুরটাকে ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কোরআন পড়তেন এবং তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না সে কবু আমার উম্মত হতে পারে না, সুর করে পড়তে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার দেখলাম এশার নামাজের সময় তারা রাসূলুল্লাহ ফিল ইশাই বিত্তিনি ওয়াজ যাইতুন, মানে ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন, এই সূরাটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম একবার এশার নামাজের ইমামতি করতেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এবং তিনি বলেন, ফামা সামিআতু আহাদান আহসানা সাওতাম মিন, আমার জীবনে এত সুরেলা কণ্ঠের অধিকারী কোন মানুষের তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই।
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলেন, এশার নামাজে দেখলাম সূরা আত-তিন দিয়ে তিনি নামাজের ইমামতি করছেন। এত সুমধুর ছিল নবীজির কণ্ঠ, আমি আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই। না জানি প্রিয় নবীজি কত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, আমরা তো শুনতে পারি নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলিম হয়েছেই, অনেক জিনও মুসলমান হয়েছে। অনেক জিন, মক্কার যারা গণক ছিল তারা জিন দিয়ে গণনার কাজ করত, জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করত। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনেরা উপরে যেতে পারে না, উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনেরা একটা মিটিং বসলো, তারা বলতেছে ঘটনা কি, আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম, এখন তো এই সুযোগটা নাই, ঘটনা কি, হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে 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 একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো, দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই। তারা শুনে অবাক, এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটা, এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যেয়ে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম, যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাঝখানে মাঝে মাঝে খুব কান্না করতেন, বিশেষ করে রাতের নামাজে কান্না ভেজা কণ্ঠে তেলাওয়াত করতেন। আমরা কি করি? অর্থই তো বুঝতে পারতেছি না, কোথায় কাঁদবো আর কোথায় একটু আনন্দ পাবো। দেখবেন যে কাবা ঘরের ইমামরা যখন জান্নাতের আয়াত আসে, একটা ভিন্ন মাকামে পড়ে, যে মাকামের মধ্যে একটা খুশি প্রাণবন্ত একটা ভাব। আবার জাহান্নামের আযাবের আয়াত যখন আসে, তখন কান্নার মাকামে পড়ে, এবং এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন। এত দীর্ঘ সময় পা ফুলে যেত, হাত্তা তাতাফাত্তারা কাদামা, পা দুটো ফুলে মোটা হয়ে যেত, এরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, আদতে ওনার তো কোনো গুনাহই নেই, নবীরা তো মাসুম, নিষ্পাপ, তারপরও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমি প্লে করব, আমার সর্বোচ্চ তো উজাড় করে আমি আমার রবের সামনে পেশ করব। মাঝরাতে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, পা ফুলে যেত, মাঝে মাঝে একটি আয়াত পড়ে থামতেন, সে আয়াত নিয়ে ভাবতেন, কাঁদতেন, বারবার কাঁদতেন, পড়তেন, তার দাড়ি ভিজে যেত। প্রতিটি আয়াত তিনি অনুভব করতেন হৃদয় দিয়ে, তার হৃদয়কে নাড়া দিত। এভাবে তিনি তেলাওয়াত করতেন। এক সাহাবী বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের সালাতে দেখলাম, এমন ভাবে তিনি কাঁদছেন, ওয়ালি জাওফিহি আযীরুন কাআযীরিল মিরজালি মিনাল বুকা। গরম পানি ফুটাতে দিলে ডেকের ভেতরে গরম পানির যেরকম টকবকে উতলে ওঠার একটা শব্দ, এরকম উতলে ডুকরে ডুকরে কান্নার একটা শব্দ আমি শুনতে পেলাম। এভাবে তিনি কাঁদছিলেন। যেদিন বদরের যুদ্ধ, তার আগের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাবাহিনীর ছাউনির মধ্যে সব সাহাবারা, 313 জন সাহাবা, সবাই রাতে ঘুমাচ্ছে একটু এনার্জি নেওয়ার জন্য, সকালে যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি দেখলাম সবাইকে ঘুম পাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কাঁদছেন। সব সাহাবারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি খেয়াল করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নেই, গাছের নিচে দাঁড়িয়ে তিনি সারা রাত ব্যাপী কান্না করছেন আর তেলাওয়াত করছেন।
এভাবে তিনি কোরআনকে ফিল করতেন। আমাদের আয়েশা বলেন রাতে এত কাঁদতেন মাঝে মাঝে তেলাওয়াত করতে করতে, হাত্তা বাল্লা হাজারা, জামা ভিজে যেত, হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজে যেত, হাত্তা বাল্লাল আরদা, যেখানে সেজদা দিতেন জমিন ভিজিয়ে দিতেন কাঁদতে কাঁদতে। এবং রাতের সালাতে দীর্ঘ তেলাওয়াত করতেন। কিন্তু জামাতের নামাজ আবার অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন, এটা সুন্নাহ। কারণ জামাতের নামাজ তো আর আমি একা পড়ছি না, আমার পেছনে অসুস্থ, বয়স্ক, সিনিয়র সিটিজেন, মুসাফির, ট্রাভেলার অনেকে থাকতে পারে। জামাতের সুযোগ পেলে আপনি শর্টকাট করবেন, মিনিমাম স্ট্যান্ডার্ডে শেষ করে দেবেন। কিন্তু একা যখন নামাজের সুযোগ পাবেন, আপনার নফল নামাজ, আপনার কিয়ামুল লাইল, তখন কি করবেন? ফালিউ তৌবিল মাশা আ, যত লম্বা মনে চায়। আমরা ভুল করি অনেকে, একা একা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে ফেলি। ইমামতির সুযোগ পাইছি তখন বিশাল লম্বা কেরাত, অপোজিট, মানে ভুল করে ফেলছি আমরা। এটা করব না। আমার এই ছোট্ট ভিডিওটা আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলাম। দেখলাম যে বাংলাদেশে শিক্ষিত সচেতন লোকজন অনেক এপ্রিসিয়েট করেছে। অনেক সময় এমন হয় যে প্রচন্ড রোদ, জুমার সালাতে পাঁচতলা মসজিদ ভরে, বারান্দা, রাস্তার মধ্যে। আমার অনেক সময় এমন হয়েছে যে সফরে আমি ফ্লাইট ধরবো, রাস্তায় জুমাতে আমি অংশগ্রহণ করেছি। প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যায় না, আবার ঝড় বৃষ্টি। তো এতগুলো মানুষ যে এখানে নামাজ পড়বে, এখানে যদি আপনি লম্বা কেরাত পড়েন তাহলে তো কষ্ট হয়ে যাবে মানুষের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ একটু বেশি ছোট করে ফেললেন, সংক্ষিপ্ত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, এত তাড়াতাড়ি তো করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, উইমেন প্রেয়ার্স এরিয়া, যেটা মানে মদিনার নারীরা তো পেছনে দাঁড়াতো, তিনি বললেন ওখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটাকে সামলাতে বাচ্চাটার মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে, ওই মায়ের যাতে একটু কষ্ট কম হয় এজন্য নামাজটা আমি একটু শর্ট করে দিয়েছি। দেখেন, মানে অন্যের প্রতি সহানুভূতি এটা আমাদের মধ্যে নাই, যে আমার ভাইয়ের একটু সুবিধা হোক, আমার বোনদের একটু সুবিধা হোক, আমার কমিউনিটির একটু সুবিধা হোক, এইটা আমরা ফিল করি না। তিনি যখন একা সালাত পড়তেন অনেক লম্বা, কিন্তু জামাতের সালাতে তিনি সংক্ষিপ্ত সালাত আদায় করতেন। কত লম্বা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন ওনার? হুযায়ফা মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, হেড অফ ডিটেকটিভ ব্রাঞ্চ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগের প্রধান। উনি এমন কিছু কথা কাউকে বলতেন না, কিন্তু শুধু হুযায়ফাকে বলতেন। মদিনায় মোট কতজন মুনাফিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কাউকে বলেননি, শুধু হুযায়ফাকে বলেছিলেন। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন দেখতেন কেউ মারা যেত, হুট করে ইমামতি করতে যেতেন না, আগে দেখতেন যে ওই কাতারে হুযায়ফা আছে কিনা। যদি দেখতেন যে হুযায়ফা আছে, উনি ইমামতি করতেন। হুযায়ফাকে এদিকে না দেখলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতেন। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুত্তাকি সাহাবী ছিলেন, একবার হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যেয়ে বলে যে, হুযায়ফা, আমি তো জানি না মদিনাতে কতজন মুনাফিক ছিল, এর নামগুলো তো রাসূল তোমাকে বলেছে, তুমি একটু আমাকে বলো যে আমি ওমরের নামটা আবার ওই লিস্টে আছে কিনা। আমার ভয় হয় যে আমি আবার মুনাফিকদের ভেতরে ঢুকে গেলাম কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আপনি কোন রাস্তা দিয়ে যদি হাঁটেন, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে, আপনাকে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কোশ্চিনকালেও মুনাফিকদের লিস্টে আপনার নাম থাকতে পারে না। তো এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, একবার রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামুল লাইল, মানে তাহাজ্জুদের নামাজে শরীক হওয়ার সুযোগ পেয়েছিলাম। একা একা নামাজ তিনি পড়তেছিলেন, হুযায়ফা যে জয়েন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। কোন সূরা? বলেন, সবাই বলেন তো কোন সূরা? কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা। আয়াত কত? 286, মানে অনেক বড় সূরা। তো উনি শরীক হলেন, শরীক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। তো উনি ভাবলেন মনে হয় 100 আয়াত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাবেন। কত আয়াত যাওয়ার পরে? 100 আয়াত গেল, যায় না রুকুতে। 200 আয়াত গেল, তাও যায় না রুকুতে। 286 আয়াত শেষ, মানে সূরা বাকারাই, তাও রুকুতে যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান শুরু করেছেন, ওইটাও শেষ।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শুরু করেছেন। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি চিন্তা করতে পারেন? তার মানে এক এক রাকাতে উনি 2 থেকে 3 ঘন্টা, মাঝে মাঝে এমন হয়েছে 2 রাকাতে সারা রাত শেষ কভার করে দিয়েছেন। এবং হুযায়ফা বলেন, আমার কাছে মনে হলো যতক্ষণ তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন ঠিক ততক্ষণ আবার রুকুতে ছিলেন, যতক্ষণ রুকুতে ছিলেন ঠিক ততক্ষণ আবার সেজদায় লুটিয়েছিলেন। 2 রাকাতে পুরো রাত তিনি শেষ করে দিয়েছেন। তাহলে রাতের সালাতে তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন। সব সময় তিনি তেলাওয়াত মুখর সময় কাটাতেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটা অবস্থায়, আরোহী অবস্থায়, সব সময়। অজু থাকা অবস্থায়, অজু